চারিদিকে হইচই, রেটিনল রেটিনল রেটিনল। কী এই রেটিনল? জানো কি সেটা? কিভাবে ইউজ করতে হয়? খালি বাজারে দেখলাম রেটিনল, অনলাইনে দেখলাম রেটিনল, ও মাখছে রেটিনল, সে মাখছে রেটিনল, আমাকেও মাখতে হবে রেটিনল। কী এই রেটিনল? কেনই বা মাখবো আর কিভাবে মাখবো? জানো কি, ভুলভাল প্রসেসে লাগালে এটা কত ক্ষত। চলো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করতে হবে রেটিনল, দ্য কারেক্ট প্রসেস। ওকে, তো চলো তার আগে একটা জিনিস দেখাই। এই যে আমি হাসছি, কি দেখালাম বলো তো? দেখাচ্ছি আমাদের ফাইন লাইন্স। খুব একটা বড় করব না ভিডিওটা, তাই ছোটোখাটো করে বলে দিই। 20 বছরের পর থেকেই আমাদের শরীরে স্কিনে মানে স্কিনের হেলথে কোলাজেন প্রোডাকশন কমতে থাকে। তখন আমরা নিজেরা কোলাজেন তৈরি করতে সেই পরিমাণ সক্ষম হই না যতটা 20 বছরের আগে আমরা ছিলাম। তো এবার 20-র পর থেকে যত বয়সটা বাড়তে থাকে, অটোমেটিক্যালি আস্তে আস্তে কোলাজেন প্রোডাকশন সেই হারে কমতে থাকে, এবং কমতে কমতে একটা বয়স আসে যখন আমাদের রিঙ্কলস স্টার্ট হয়। এই রিঙ্কলস শুরু হওয়ার প্রথম স্টেপ হচ্ছে ফাইন লাইন্স। আমি জানি না এই লাইন্সটাকে কেন ফাইন বলে, বাট এটা ফাইন লাইন্স। আমরা হাসলে আমাদের একটা লাভ লাইন পড়ে, আমাদের চোখটা কুচকে যায়, আমাদের একটা ওখানে ফাইন লাইন্স শুরু হয়। তারপর আমরা ভুরু করে উঠালে আমাদের কপালে এই রিঙ্কলসগুলো আসতে থাকে, মানে ফাইন লাইন্সটা আস্তে আস্তে রিঙ্কলসে পরিণত হয়। এইগুলোর থেকে আমাদের প্রোটেকশন দেবে কে? वही तो है वो रेटिनल रेटिनल रेटिनल। তো এবার রেটিনলের প্রসেসটা হচ্ছে, প্রথমে তোমার স্কিনটাকে ভীষণ ভালো করে ক্লিন করতে হবে। স্কিন ক্লিন করা হয়ে গেল, এবার একটা হাইড্রেটিং টোনার ভালো করে গোটা মুখে স্প্রে করে নেবে। স্প্রে করে একটু সময় দাও এই টোনারটাকে স্কিনে অ্যাবজর্ব করাতে হবে। তার জন্য যতটুকু সময়ের দরকার অতটুকু সময় স্কিনকে দাও। তারপর কি করবে? কোনো হাইড্রেটিং অ্যাক্টিভ যদি লাগাতে চাও সেটাও লাগিয়ে নিতে পারো, যেমন ধরো হাইলোরনিক অ্যাসিড লাগাতে পারো। তার উপরে লাগাবে রেটিনল। ঠিক আছে, এবার রেটিনলটা কতখানি লাগাবে, কখন লাগাবে? রেটিনল 2 থেকে 3 ড্রপস রেটিনল লাগাবে। সেটা গোটা মুখে ট্যাপ 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 মানে প্যাট 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 করে লাগাবে। এমন না যে ওটাকে নিয়ে ঘষাঘষি ডলাডলি মাসাজ করবে। মাসাজ কিন্তু সিরামের জন্য না, জাস্ট প্যাট প্যাট করে ওকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করানো। এবার বলি কখন করবে। অলওয়েজ PM এ করবে, নো AM রুটিন। অলওয়েজ PM রুটিন মানে রাত্রিবেলায় করবে। এবং রেটিনল লাগানোর পর একটা খুব ভালো হাইড্রেটিং ময়শ্চারাইজার লাগাতে পারো, বা যেটা সেরামাইড আছে, এত আওয়াজ না, যখনই কথা বলি তখনই সেরামাইড বেসড কোনো ময়শ্চারাইজার লাগাবে। তো এমন ময়শ্চারাইজার লাগাবে যাতে তোমার স্কিনের ব্যারিয়ারটাকে ঠিক রাখে, সুন্দর রাখে, ভালো রাখে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হাইড্রেটেড রাখে, যাতে ময়শ্চারটা লক হয় তোমার স্কিনে। ঠিক আছে, আর একটা কথা, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না যে এই ব্র্যান্ডের রেটিনল লাগাবে, ওই ব্র্যান্ডের রেটিনল লাগাবে। ইটস নট লাইক দ্যাট। যে যার মন মতো লাগাবে, মর্জি মতো লাগাবে, এবং বাজেট দেখে লাগাবে। এখন তো সবাই অনেক জ্ঞানী, ইউটিউব মাতা আছে, গুগল বাবা আছে, আমাদের মেটা, সব কিছুই আছে। তো সবাই সব কিছু জ্ঞান এখন ঘরে বসেই পেয়ে যায়, কিন্তু এক্সপার্টের ওপিনিয়ন ছাড়া লাগানোটা কিন্তু মানে ট্রাই করাটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। ঠিক আছে, কিছু ছোটো ছোটো ব্যাপার থাকে, সেগুলো তো ওখানে সেভাবে বলা থাকে না। তাই আমি বলে দিলাম যে মাসাজ করবে না কখনোই রেটিনল সেরাম দিয়ে,
প্যাট প্যাট করে লাগাবে, স্কিনে অ্যাবজর্ব করিয়ে দেবে। আর ব্র্যান্ডটা অলওয়েজ ট্রাই করবে একটু মানে একটু ভালো ব্র্যান্ড লাগাতে। অবভিয়াসলি নিজের পকেটে সচেতনতা রেখেই করবে, আমার কথায় করবে না, তবে একটু ভালো ব্র্যান্ড হলে এফেক্টটা ভালো হয়। আর একটু একটু কম রেঞ্জের ব্র্যান্ড হলে কি ওর মধ্যে অ্যাক্টিভসের পরিমাণটা কম থাকে, একটু টাইম টেকিং প্রসেস হয়ে যায়। তো রেটিনাল ইউজ করার নিয়মগুলো আবারও বলে দিচ্ছি ছোট করে। একটা হচ্ছে পিএম রুটিনে লাগাবে, সেকেন্ডলি পি সাইজ বা 2 থেকে 3 ড্রপস লাগাবে, প্যাট প্যাট করে লাগাবে, ডলাডলি ঘষাঘষি মাসাজ চলবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট, তুমি তো এটা লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়ছো, সকালে উঠে মুখ ধুলে ভাবলে রেটিনল আমার মুখ থেকে উঠে গেছে আর আমার এখন কিছু না লাগালেও হবে। নো ডিয়ার, নো, নট অ্যাট অল। অলওয়েজ যদি রেটিনল ইউজ করছো, সানস্ক্রিন ইজ আ মাস্ট প্রোডাক্ট টু ইউজ, ঠিক আছে? যেটা তোমার স্কিনকে, যেই অ্যাক্টিভটা সারা রাত তোমার স্কিনের মধ্যে কাজ করেছে মানে তোমার স্কিনে একটা বেশ ঝড়ঝাপটা গেছে, তাই তো? এবার সেটাকে সকালবেলায় শান্ত হতে দিতে হবে, সেটেল হতে দিতে হবে, ভালো থাকতে দিতে হবে। এবং তার জন্য চাই সানস্ক্রিন। কারুর কাছে যদি কোনো ক্রিম না থাকে, কিচ্ছু না থাকে, দরকার নেই, ঘরের নুস্কা ইউজ করো আর সানস্ক্রিন লাগাও, দেখবে এমনিই ভালো থাকবে, ঠিক আছে? তো চলো টাটা। আরও কিছু জানতে হলে আমাকে জিজ্ঞেস করো, আমি নিশ্চয়ই বলে দেবো। আমি তো অলওয়েজ হাজির তোমাদের কাছে, তোমাদের জন্য। তো চলো, বাই, ভালো থেকো।